বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেওয়া কথা মতো আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের যে সূচক এবং লগারিদমের অনুশ্রেণীর 4-1 নতুন আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের 9 থেকে 16 নং সমস্যাগুলি সমাধান করব ইনশাল্লাহ। যে যেখান থেকে আমার এই ক্লাস উপভোগ করছো সবাই বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ, তার আগে একটু কথা না বললেই নয়। আজকের এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে বীজগণিতের যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রগুলো কাজে লাগবে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তো এই ধরনের সূত্রগুলো কাজে লাগবে। তার সাথে গতকালকে যে ক্লাসে আমরা যে সূত্রগুলো দেখিয়েছিলাম ওই অনুযায়ী আমরা সরল অঙ্কগুলো ছোটো ছোটো সরল অঙ্কগুলো করছি আমরা। সেই সূত্রগুলো একটু আজকে আমরা লিখে রাখি, এগুলো প্রতিটাই কাজে লাগবে। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n গুণ অবস্থায় গুণের সূচক, আর কি গুণ অবস্থায় পাওয়ারগুলো কী হয়ে যায়, সূচকগুলো যোগ হয়ে যায়। a টু দি পাওয়ার m প্লাস n। 2 নম্বর কি, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। ভাগ অবস্থায় কী হয়, সূচকগুলো বিয়োগ হয়ে যায়, a টু দি পাওয়ার m মাইনাস n। 3 নম্বর আরেকটা জানছিলাম ঘাতের ঘাত, a টু দি পাওয়ার m, তার উপরে যদি আমার m হয় তাহলে a টু দি পাওয়ার কী হয়, পাওয়ার পর গুণ হয়ে যায়। তারপর এ বি গুণফলের ঘাত, a টু দি পাওয়ার এ বি পাওয়ার n, এটাকে লিখতে হবে a টু দি পাওয়ার n বি টু দি পাওয়ার n, এটাও লাগবে কাজে। a বাই বি টু দি পাওয়ার n ইকুয়াল টু a পাওয়ার n ডিভাইড বাই বি টু দি পাওয়ার n, সূচক আমরা লিখবো আমরা। তারপর শূন্য ঘাত a টু দি পাওয়ার 0, তার মান কত 1, এটা তো বারে বারে কাজে লাগবে। তারপর ধরো যে তোমাদের n তম ঘাত a টু দি পাওয়ার a ইকুয়াল টু কি a টু দি পাওয়ার 1 বাই n, এটা কাজে লাগবে। ঋণাত্মক ঘাত a টু দি পাওয়ার মাইনাস n, এটু থাকলে এটা কি হয় 1 বাই a টু দি পাওয়ার n। এই ধরনের যে আরও সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমাদের কাজে লাগবে। মোটামুটি মেন কয়েকটা লিখে রাখলাম। চলো তাহলে আর কথা দীর্ঘায়িত না করে আমরা 9 নম্বর সমস্যাটি সমাধান শুরু করে দিই। তাহলে তোমরা বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাও। 9 নাম্বার আমরা প্রমাণ করে আজকে 9 নাম্বার দিয়ে শুরু করব। 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার n প্লাস 1। আমাদের প্রমাণ করতে হবে এটা ইকুয়াল এটা, ঠিক আছে। 9 থেকে 16 এগুলো প্রতিটাই প্রমাণ করতে হবে। তাহলে আমাদের সুবিধার জন্য আমি সময় সংকুলন না থাকে না, আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে আসতে আমরা লিখে নিই। লেফট হ্যান্ড সাইড 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে সর্বপ্রথমে এগুলো দেখবা কি, যত তোমার গুণিতকগুলা যে সূচক ভিত্তিগুলা 2, 3 গুণিতক বানিয়ে সূচক আকারে প্রকাশ করা যায় এবং এগুলাকে ভিত্তিগুলাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র 2, 3 ভিত্তি তৈরি করতে হবে, সেভাবে করবো আমরা এটা। তাহলে দেখো 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার 2 ইন্টু 2 আর পাওয়ার কত n মাইনাস 1। এটাকে আমরা লিখতে পারি যা আছে তাই, এটা তোমার ভিত্তিটা 2, ঘাত আছে তোমার n, এটা রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটা কি ঘাতের ঘাতে সূত্রটা প্রয়োগ করতে পারি আমরা। তাহলে 2 টু দি পাওয়ার 2 আর n গুণ করলে কত 2n মাইনাস এটা 1 লিখে দিলাম 2 টু দি পাওয়ার 2n মাইনাস কত 1। তাহলে এটাকে আমরা সূত্র প্রয়োগ করার জন্য যে এটাকে একটু সাজিয়ে যদি নিই আমরা 2 টু পাওয়ার n হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে যা আছে তা আমরা হরে সেটাই রেখে দিলাম, সেটা রাখলাম। একটু সুবিধার জন্য আমি এসে লিখি। তাহলে দেখো 2 আর n গুণ করলে 2n হয়, তাহলে 2n এর পরিবর্তে আমরা 2n হোল স্কোয়ার করলাম, কোনো প্রবলেম আমাদের আছে কি, নিশ্চয়ই নয়। তাহলে এখন দেখো এটাকে আমরা 1কে আমরা 1 স্কোয়ার যদি দিই তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করতে পারবো। কী সূত্র আমাদের, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমাদের সকলেরই জানা আছে যে তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। তাহলে এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে লিখবো আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর হরের যেটা ছিল সেটা রেখে দিলাম 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1। এটা কাটাকাটি করার জন্য আমি একটু ব্র্যাকেটে রাখলাম। তাহলে এই যে এইটা আর এই পদটা লবহার থেকে কেটে গেল, থাকলো কি তাহলে 2 টু দি পাওয়ার 2n প্লাস 1। তাহলে এই যেটা ছিল না, এটাই রাইট হ্যান্ড সাইড আমাদের চলে আসছে, রাইট হ্যান্ড সাইড। তাহলে ওতে
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে আমাদের প্রমাণ চলে আসছে। আশা করি তোমরা এটা বুঝছো বা বুঝতে কারো অসুবিধা আছে কি না। শুধু প্রবলেম কি এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর হরে যা ছিল তাই রাখলাম। এখন কাটাকাটি করার জন্য এটা ব্র্যাকেট দিলাম, এটা আর এই পদটা কাটাগুলো রাশিটা কাটাগুলো থাকলে কি টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান টু টু দি পাওয়ার প্লাস ওয়ান আমাদের ডান পক্ষ চলে আসছে। আশা করি তোমরা বুঝছো। চলো এবার আমরা 10 নম্বর সমস্যাটি সমাধান করব। খুব গুরুত্বপূর্ণ এই 10 নম্বর সমস্যাটি, এটি সৃজনশীল পরীক্ষায় তোমাদের প্রশ্ন খুব আসে। চলো তাহলে আমরা ধীরে ধীরে আগে আমরা এই অঙ্কগুলো সূচক লগারিদমের অঙ্কগুলো তোমরা আগে ধীরে ধীরে তোমরা সমস্যাটি উঠাবা, তারপর শুরু করবো আমরা সমাধান। তাহলে 10 নম্বর একটু এই সাইড থেকে আমি লিখি। 10 নম্বর কি দেওয়া আছে, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 টু দি পাওয়ার q ডিভাইডেড বাই, এটা হরে দেওয়া আছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 15 টু দি পাওয়ার q। এটা ইকুয়াল আমাদের কী নিয়ে আসতে হবে, হাফ। প্রমাণ করতে হবে এটা ইকুয়াল কত, হাফ। একটু মিলে নিই, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q, 6 টু দি পাওয়ার p। সরি এইখানে একটু ভুল হয়েছিল, একটা চিহ্ন ভুল হলে হবে না। 6 টু দি পাওয়ার p, তারপর 3 টু দি পাওয়ার p মাইনাস q, 6 টু দি পাওয়ার 2p প্লাস 2, 10 টু দি পাওয়ার p, 15 পাওয়ার q ইকুয়াল কত, হাফ। তাহলে আমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু মুছে দিলাম, আমাদের ডান পক্ষ কি হাফ প্রমাণ করতে হবে এটা থেকে। তাহলে আমি শুরু করে দিলাম এখানে, এটাই লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা সাধারণত 2, 3, 5, 6কে আমরা ভাঙ্গা করতে পারি 3 দুগুণা 6। তাহলে আমরা 2 আর 3 ভিত্তি তৈরি করতে পারবো আমরা এখানে এই সূচকের রাশিটা। তাহলে 3 আছে এখানে 6কে আমরা 3 দুগুণা 6, 10কে আমরা 5 দুগুণা 10 করতে পারি, 15কে 3 5 15 করতে পারি। আমরা ছোটো ছোটো ভিত্তি আকারে প্রকাশ করলে খুব সুবিধা হবে আমাদের। তাহলে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q যা আছে রেখে দিলাম। আর 6-এর পরিবর্তে লিখবো আমরা 2 ইন্টু 3 টু দি পাওয়ার p ইন্টু ব্যবহার করে এখানে। তারপর নিচে কি আছে, হরে 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 6-এর পরিবর্তে আমরা 3 দুগুণা 6, 3 ইন্টু 2, তারপর কি 2p প্লাস 2, 10-এর পরিবর্তে লিখব 2 ইন্টু 5 টু দি পাওয়ার কত p, এটা লিখতে পারবো 3 5 15, 3 ইন্টু 5 টু দি পাওয়ার কত q। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আশা করি এটুকু বুঝছো, তাই না? এখন আমরা এই পাওয়ারগুলোকে ভিত্তি 2 3 আছে এটাকে পৃথক করে দেবো আমরা। এই যেখানে দেখো a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n এরকম আছে। এটার পরেও আমরা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n লিখতে পারি। এগুলো প্রতিটা অভেদ, বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে আমরা বাম দিক লিখতে পারবো। তাহলে আমরা এখানে প্রথমে যা আছে তাই রাখি, 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q, এটাকে লিখবো আমরা 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এইবার আমরা করবো কি 3 টু দি পাওয়ার p মাইনাস 2, সুন্দর করে লিখি p মাইনাস 2। এটাকে আমরা পৃথক করে নিব ওই যে তোমার 1 নাম্বার সূত্র অনুযায়ী 2 ইন্টু 3 তার উপর পাওয়ার আছে, তাহলে 2 পাওয়ার 2p প্লাস 2, 2p প্লাস 2, তারপর এখানে লিখব 3 টু দি পাওয়ার 2p 2 প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার p। এখানে আমরা লিখতে পারবো আমরা 3 টু দি পাওয়ার q
এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার কিউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করব কি, প্রতিটা গুণ অবস্থায় পাওয়ারগুলো যোগ হয়। ভিত্তি যদি একই থাকে, যে 2 আর এইখানে আছে 2, তাহলে গুণ অবস্থায় পাওয়ারগুলো কি যোগ হবে। 1 নম্বর সূত্র অনুযায়ী আমরা প্রয়োগ করতে পারবো। আমরা তাহলে কি লিখব, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, আর এখানে প্লাস পি আছে, এখানে দিলাম প্লাস পি। এবার 3 দাও, 3 এখানে আছে আর এইখানে আছে, দুইটা কিছু করে আছে, এখানে একটা এখানে একটা, গুণ অবস্থায় পাওয়ার যোগ, তাহলে 3 এখানে দিলাম 2p প্লাস কিউ, আর এখানে হচ্ছে প্লাস পি। অথবা দেখো ভাইয়ের ভিত্তি কোথায় আছে, এইখানে আছে একটা পদে, ওইটা দেখে দিই আমরা, 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ। ঘরেও ঠিক একই কাজ করবো আমরা। দেখো আগে 2 এর ভিত্তি, 2 এখানে আছে এখানে আছে, তাহলে 2 এর কাজটা আমরা করে নিই। 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, আর কোথায় আছে এইখানে আছে 2 পাওয়ার p, তাহলে প্লাস p। 2 এর ভিত্তি, তাহলে 2 এখানে আছে 2p প্লাস 2 প্লাস হচ্ছে p। এবার 3 ভিত্তি দেখো কোথায়, এইখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে 3টা আমরা একটা লিখবো, গুণ অবস্থায় পাওয়ার যোগ 1 নম্বর সূত্র অনুযায়ী আমাদের। তাহলে 3 টু দি পাওয়ার p মাইনাস কিউ, তারপর এখানে প্লাস 2p প্লাস হচ্ছে 2, তারপর 3 টু দি পাওয়ার কিউ, তার মানে প্লাস। তাহলে 3 ভিত্তি এখানে একটা 2p প্লাস 2p প্লাস 2 দিলাম, আর 3 ভিত্তি কোথায় আছে 3, তাহলে এখানে কিউ। এবার 5 এর ভিত্তি কোথায় আছে, 5 এইখানে আছে, কিন্তু 5 টু দি পাওয়ার পি, আর এখানে একটা আছে 5 টু দি পাওয়ার কিউ, তাহলে প্লাস কিউ। তো 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ, এই 5 এখানে পি আর এখানে 5 পাওয়ার কিউ, তাহলে 5p প্লাস কিউ। তাহলে আমাদের 2 এর ভিত্তি 3 ভিত্তি 5 ভিত্তি লবে আলাদা করলাম, হরেও আলাদা পৃথক করে রেখে দিলাম। এখন আমরা এখানে বোঝার সুবিধার জন্য এদিকে লিখি, তাহলে 2 টু দি পাওয়ার কত, 2p প্লাস 1 প্লাস পি আছে, তাহলে যোগ বিয়োগ, তাহলে আমি যোগ বিয়োগটা একটু করে নিই। তাহলে 2p আর p 3p প্লাস 1, 2 টু দি পাওয়ার 3p প্লাস 1, 3 পাওয়ার এখানে কত আছে p আর p, তাহলে 2p 3p, 3 টু দি পাওয়ার তাহলে 2p আর p যোগ করলে কত, নিশ্চয় 3p প্লাস কিউ। তাহলে লিখবো আমরা 3p প্লাস কিউ, আর দেখো 5তে একটা আছে, তাহলে 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। আমরা যোগ বিয়োগ তাহলে একটু ক্যালকুলেশন করে ছোট করে নিই। এখানে 2 টু দি পাওয়ার কত, 2p প্লাস p, আর এখানে 2, তাহলে 3p প্লাস 2 এখানে হবে 3p প্লাস 2। তারপর 3 টু দি পাওয়ার p মাইনাস কিউ প্লাস 2p আছে, তাহলে এখানে লিখব 3 টু দি পাওয়ার, দেখো এখানে p আছে এখানে 2p, তাহলে p আর 2p কত 3p, তাহলে এখানে দেবো আমরা 3p। তারপর দেখো এই যে প্লাস কিউ এখানে মাইনাস কিউ, তাহলে এই পদ দিয়ে কাটা যাবে আমাদের, আর আছে প্লাস 2, তাহলে এখানে রাখলাম আমরা প্লাস 2। তারপর দেখো 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা করবো কি, ভাগ অবস্থায়। তাহলে 1 নম্বর সূত্র আমরা প্রয়োগ করলে ভাগ অবস্থায় কি পাওয়ারগুলো বিগ হয়, যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে 2 বাই যে 2 আছে, তাহলে ভাগ অবস্থায় পাওয়ার ভিত্তি যদি একই থাকে, পাওয়ার কী করে দেবো আমরা, নিশ্চয় কি বিয়োগ করে দেবো, এই যে m মাইনাস n। ঠিক এখানে আমরা তাহলে করবো কি, 2 টু দি পাওয়ার কী লিখবো, তাহলে 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2। ভাগ অবস্থায় পাওয়ার উপর লবটা লিখবো, লবের পাওয়ারটা লিখবো, আর হরের পাওয়ারটা কি বিয়োগ হয়ে যাবে। ঠিক এখানে 3-এর ক্ষেত্রে আমরা করবো 3 আর 3 আছে, তা 3/3, তাহলে এখানে ভাগ অবস্থায় পাওয়ার বিয়োগ, তাহলে কী করবো আমরা 3p প্লাস কিউ মাইনাস 3p মাইনাস কিউ। আবার 5-এর ক্ষেত্রে আমরা করবো 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, তার 5 যে হরে কী আছে প্লাস p প্লাস কিউ, তাহলে লবে গেলে মাইনাস p মাইনাস কিউ। তাহলে আমরা 2 নম্বর ফর্মুলাটা আমরা প্রয়োগ করলাম এখানে। তাহলে এবার কি করব আমরা, 2 টু দি পাওয়ার যে 3p আর 3p কাটা 1 মাইনাস 2, তাহলে কত হবে, 1 থেকে মাইনাস 2 বিয়োগ করলে, যোগ বিয়োগ করলে আমাদের কত, মাইনাস 1। 3 টু দি পাওয়ার যে 3p কাটা কিউ কাটা, তাহলে 3 টু দি পাওয়ার 0, সবগুলো কাটা গেছে। ঠিক 5 টু দি পাওয়ার এই যে p কাটা গেল, প্লাস কিউ মাইনাস কিউ কাটা, তাহলে থাকলো কি তোমার উপরেও 0 থাকলো।
আর 2 ইনভার্স ঋণাত্মক ঘাত, এই যে ঋণাত্মক ঘাত যে এ টু দি পাওয়ার মাইনাস এন মানে কি 1/a টু দি পাওয়ার এন, এটা আমরা লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 1 আর লেখার দরকার নেই, তাহলে কী লিখবো আমরা, শুধু 2 লিখবো, ঠিক আছে, ইন্টু এ টু দি পাওয়ার 0 শূন্য ঘাত, এ টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে এখানে 1, 5 টু দি পাওয়ার 0 ঠিক এখানেও 1, তাহলে আমাদের কি এককে 1 নিচে হচ্ছে 2, তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলছে ডান পক্ষ কি হাফ ছিল, তাহলে হাফ, আমরা এটা প্রমাণ করতে পেরেছি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি, তাহলে কি লিখব, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রুফ, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের প্রুফ হয়ে গেলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই 10 নম্বর সমস্যাটি খুব ইম্পর্টেন্ট এবং মাথা ঠান্ডা করে তোমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। যেমন আমি একটু কিউ দিয়েছিলাম, পি এর স্থলে কিউ বসিয়েছিলাম ভুল করে, এই পি এর জন্য আমাদের পুরো অঙ্কটা গড়বাতে সময়টা নষ্ট হতো। তাই তোমরা এই ধরনের সমস্যাগুলো করার সময় কী করবা, মাথা ঠান্ডা করে ইজিলি করার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমার 10 নম্বর হলো, এবার আমরা 11 নম্বর সমস্যা সমাধান করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবা, আর আমার এই যেটা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবা এবং সাথে সাথে বেল আইকনটি ক্লিক করবা, এবং সেই সাথে তোমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবা। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা 11 নম্বর সমস্যাটি সমাধান করি। এটা খুব ইজি। 11 নম্বর কী দেওয়া আছে, এ টু দি পাওয়ার এল ডিভাইড বাই এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এম, এটা সূত্র দেওয়া আছে এল ইন্টু এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এম ইকুয়াল 1, এটা ইকুয়াল 1 প্রমাণ করতে হবে আমাদের, এল এম এম এন এন এল, ঠিক আছে, ছাত্রক্রমিক রাশি অনুযায়ী চলতে সেটা, তাহলে এটার মান কত 1 প্রমাণ করতে, আমরা বোঝার সুবিধার জন্য এটা আমরা মুছে দিলাম। তাহলে এখন করবো লেফট হ্যান্ড সাইড, এটাই ধরে নিলাম আমরা লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরের কাজটা করে নিব, ঠিক আছে, তাহলে ভাগ অবস্থায় পাওয়ার কী হয়, বিয়োগ হয়, যে ভাগ অবস্থায় পাওয়ার বিয়োগ এম মাইনাস এম, ঠিক এই ফর্মুলাটা প্রয়োগ করবো, এ টু দি পাওয়ার এল মাইনাস এম, তারপর আমরা এখানে করবো এ টু দি পাওয়ার এম মাইনাস কত এন, এখানে ভাগ এখানেও ভাগ আছে, এ টু দি পাওয়ার এন মাইনাস এল টু দি পাওয়ার এম, তাহলে এ টু দি পাওয়ার ঘাতের ঘাত, এই যে দেখো ঘাতের উপরে ঘাত, এ টু দি পাওয়ার এন, সূচকের উপরে সূচক আছে, সূচক যেটা গুণ হয়ে যায় এম এন, ঠিক এই কাজটাই করবো আমরা, এটার সঙ্গে এটা গুণ করে দেবো আমরা, তাহলে এল এন মাইনাস এম এন এ টু দি পাওয়ার এম এল মাইনাস এন এল, ঠিক এখনও একই কাজ, এ টু দি পাওয়ার এম এন মাইনাস এম এল এন, ঘাতের ঘাতের ঘাতগুলো যোগ হবে বা সূচকগুলো বা মাত্রাগুলো পাওয়ারগুলো কি গুণ হয়ে যাবে। এখন দেখো এ এ এ গুণ অবস্থায় আছে, ভিত্তি প্রতিটাতে কি আছে এ আছে, বেসগুলো প্রতিটাতে এ, আর সূচকগুলো কি হবে তাহলে গুণ অবস্থায় যোগ, এই যে দুইটা পদ, এখানে 3টা রাশি আছে, একটা 3টা সূচকের রাশি, ওখানে 2টা, এখানে 3টা সূচকের রাশি আছে, তাহলে 1 নম্বর ফর্মুলা অনুযায়ী আমরা করতে পারবো, তাহলে কি এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস হচ্ছে এন এল প্লাস এম এন মাইনাস এম এল, এল এম বা এম এল, যেহেতু এখানে এম এল লিখছি এটা সাজিয়ে লিখলাম এম এল, তাহলে প্লাস এল এন মাইনাস এল এন মাইনাস এম এন প্লাস এম এন প্লাস এম এল মাইনাস এম এল, সবগুলো কাটা গেল, তাহলে থাকলো কি আমাদের এ টু দি পাওয়ার সবগুলো কাটে 0, তাহলে কোনো কি 0, তাহলে 0 ঘাত কি এ টু দি পাওয়ার 0 মানে 1, এটা আমাদের সচরাচর প্রায় সমস্যা তোমরা এইরকম সূত্রটা প্রয়োগ হবে, 0 ঘাত এ টু দি পাওয়ার 0 মান কত, তাহলে 1, আশা করি তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে, রাইট হ্যান্ড সাইড তাহলে প্রমাণিত, অতএব কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, আমাদের প্রমাণ চলে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই 11 নম্বরের মতো এখন তো আমাদের কয়েকটি আমি SW দিই, সবগুলো তো করে দেওয়া সম্ভব হবে না, তোমরা 11 নম্বরের মতো করে এখন করবা, কত কত করবা,
সেম 11 নম্বরের মতোই হোমওয়ার্ক এখানে লিখে রাখতেছি। হোমওয়ার্ক তোমার থাকবে 12, 14, 15, যে 12 নম্বর, 14 নম্বর, 15 নম্বর একেবারে সেম অঙ্ক তোমরা এই দুটো করবা, 12, 14, 15। আমি তোমাদের 13 নম্বরটা একটু করার চেষ্টা করতেছি আমি। তোমরা সবাই একটু আমাদের খেয়াল করো, বোর্ডে খেয়াল করো এবং তোমরা বই থেকে সমস্যাটি লিখো। 13 নম্বর করতে হবে কি, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b টু দি পাওয়ার হচ্ছে 1 বাই ab, ঘাতেরও ঘাত, তারপর আবার কি ভগ্নাংশ আছে, ঘাতটা একটু আলাদা। তাহলে x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c 1 বাই bc, x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a বাই 1 বাই ca। এটা ইকুয়াল প্রমাণ করতে, এটাও 1 প্রমাণ করতে হবে, এটাও 1 প্রমাণ করতে হবে। x টু দি পাওয়ার a বাই b, b বাই c, c বাই a, হ্যাঁ ঠিক আছে, বাই b, b বাই c, c বাই a, 1 বাই c, হ্যাঁ এটা ইকুয়াল 1 প্রমাণ করতে। আমার বোঝার সুবিধার জন্য তাহলে কি আমি অনটা কেটে দিলাম, আমার ডান পক্ষকে অন নিয়ে আসতে হবে, তাহলে এটা আমাদের লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড। তাহলে ভাগ আবার ব্র্যাকেটের ভিতরে কাজ, ভাগ হচ্ছে পাওয়ার কী হবে, বিয়োগ হবে x টু দি পাওয়ার a মাইনাস b, তার উপর আছে কি 1 বাই ab, x টু দি পাওয়ার b মাইনাস c 1 বাই bc, তারপর x টু দি পাওয়ার c মাইনাস a 1 বাই ca। তাহলে ভাগ অবস্থায় পাওয়ার বিয়োগ, তাহলে আমরা যে 2 নম্বর সূত্রটা প্রয়োগ করলাম। এবার দেখো ঘাতের উপরে আবার ঘাত, মানে সূচকের উপরে সূচক আছে, তাহলে যে সূচকের উপরে সূচক কি, সূচক কি গুণ হয়ে যায় mn, ঠিক আমরা ওইটাই প্রয়োগ করবো। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b আর 1 বাই ab গুণ করলে কি, এই দেখো a মাইনাস b গুণন 1 বাই ab, তাহলে এটার 1 গুণ করবো, তাহলে কি উপরে হবে a মাইনাস b, নিচে হবে কি ab। তাহলে আমরা প্রতিটা, এটা তো একই কাজ হবে, এখানেও একই কাজ হবে আমাদের। তাহলে a মাইনাস b ডিভাইড বাই কত ab, x টু দি পাওয়ার b মাইনাস c ডিভাইড বাই কত bc, x টু দি পাওয়ার c মাইনাস a ডিভাইড বাই c। তাহলে প্রতিটাতে আমরা একই কাজ করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার দেখো গুণের সূচক 1 নাম্বার, দুইটা সূচকীয় রাশি ছিল, একটা দুইটা, এখানে দেওয়া আছে এটা একটা দুইটা তিনটা, গুণ অবস্থায় কী হবে, সূচকগুলো কী হয়ে যায়, যোগ হবে, a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc, c মাইনাস a বাই ca। তাহলে আমরা x টু দি পাওয়ার, তাহলে a b b c c a লসাগু কত হবে, a b b c c a, a তাহলে একটা a হবে, b তাহলে a b আর c ও দুই জায়গা আছে, তাহলে c একটা করে কমন আছে প্রতি ক্ষেত্রে, a তাহলে a b আর b লসাগু হচ্ছে b আর c লসাগু হচ্ছে c। অ্যান্ড a b দিয়ে কি এই হর দিয়ে এটাকে ভাগ করতে হবে, a b c কে ভাগ a b দিয়ে, যে a b c ভাগ a b, তাহলে a b কাটা কি থাকে, c থাকে, তাহলে c দিয়ে এখন কি লবকে গুণ করে দিব, যে c ইন্টু a মাইনাস b প্লাস bc কাটাতে a থাকবে, a ইন্টু b মাইনাস c, তাহলে c আর c, তাহলে c এ কাটাতে থাকবে কি b, তাহলে এখানে লিখব b ইন্টু c মাইনাস a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আবার লিখতেছি আমি এখানে x টু দি পাওয়ার, যদি গুণ করে দিই আমরা c a মাইনাস bc, a আর b গুণ করলে প্লাস ab, a আর c গুণ করলে কি মাইনাস c a, b আর c গুণ করলে কি bc, আর প্লাস b প্লাস এ মাইনাস 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 ab। তাহলে দিলাম, তাহলে এখানে দেখো প্লাস সি এ মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এ বি মাইনাস এ বি কাটা থাকলো কি, তাহলে সবগুলো কাটা গেলো, তাহলে থাকলো কি কাটাকাটির পরে x টু দি পাওয়ার 0, আর কোনো কিছু 0, যে 0 ঘাত ভিত্তি এ পাওয়ার 0 ঘাত হচ্ছে 0, তাহলে 1, ঠিক এখানেও একই, এর জায়গায় কি আছে x আছে, তাহলে এটা হচ্ছে 1, তাহলে এটাই আমাদেরকে রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, ডান পক্ষ আমাদের চলে আসছে, 1 প্রমাণ করতে 1 চলে আসে। কি বন্ধুরা খুব মজা পাচ্ছ না, সূচক লগারিদম অঙ্ক, যদি তুমি বেসিক জিনিসগুলা মনে রাখো, গতকালকের যারা আমার এই গতকালকের ক্লাসটি করনি তারা অবশ্যই গতকালকের ক্লাসটা করার পর আজকের এটি করলে আরও ভালো মতো বুঝতে পারবা ইনশাল্লাহ। কাজেই তোমরা এই যে 9 থেকে আমি কত 15 পর্যন্ত মোটামুটি হলে, শুধু আমি 3টে করে দিলাম, তোমরা এই যে 3টে করবা, তাহলে তোমরা কি আরও ভালো মতো জানতে পারবা, বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার তাহলে তোমরা কি
এই 12, 14, 15 এই 3টি অঙ্ক করে আমার কমেন্ট বক্সে জানাবা বা পারছো কি না। যদি না পারো আরও আমি পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলো বন্ধুরা, আজকের আমরা সর্বশেষ অঙ্ক করব আমরা 16 নাম্বার। 16 নাম্বারে কী কী দেওয়া আছে যদি, আচ্ছা লিখে নিই আমি একটু, তারপর একটু বোঝানোর চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা মনোযোগ দিয়ে এই সূচক অঙ্কগুলো করবা। তোমাদের নবম শ্রেণীতে আছে, যারা নবম তারা দশমও কাজে লাগবে। পরীক্ষার্থী তোমাদেরও সংক্ষিপ্ত সিলেবাস আছে, তোমরাও করবা। তাহলে 16 নম্বরে কী আছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল b, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1। এটি প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তার মানে কি a টু দি পাওয়ার x মান b, b টু দি পাওয়ার মান c আর c টু দি পাওয়ার মান কত a হলে এই দেখাতে হবে x y z ইকুয়াল 1। এই সমস্যাটি সমাধান করার জন্য তুমি এই পাশ থেকে যে কোনো 3টা মানের মধ্যে যে কোনো একদিকে আমরা শুরু করতে পারি। আমরা লিখিনি, আগে দেওয়া আছে, সমাধান শুরু করে দিলাম। দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c, c টু দি পাওয়ার z ইকুয়াল হচ্ছে a। আমরা এটা দিয়ে শুরু করবো। হ্যাঁ দেখি, এটা একটু ডান পক্ষ দিয়ে না, এটা একটু ব্যতিক্রম জিনিস, একটু টেকনিকটা মনে রাখতে হবে। আমি এদিক দিয়ে শুরু করলে হবে, এই পাশ দিয়ে একটা মান দিয়ে আমি শুরু করবো। এখানে c টু দি পাওয়ার z ইকুয়াল কত a। আমার লক্ষ্য x y z ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। তাহলে c এর মান কত দেওয়া আছে দেখো না, c দিতে পারি। তাহলে c ইকুয়াল কত দেওয়া আছে, b টু দি পাওয়ার y দেওয়া আছে। এখানে c এর স্থলে বসাবো b টু দি পাওয়ার y, বা আর পাওয়ার কত আছে বা ঘাত z আছে, z রাখলাম। এখানে লিখতে হবে যেহেতু b টু দি পাওয়ার y ইকুয়াল হচ্ছে c, বা তাহলে ঘাতের পর ঘাত, ঘাতের সূচক আমরা প্রয়োগ করবো b টু দি পাওয়ার y আর z। তাহলে y টু দি পাওয়ার y আর z গুণ করলে yz ইকুয়াল কত a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল কত b, তাহলে b এর স্থলে আমরা a টু দি পাওয়ার x বসিয়ে দেবো। এখানে a টু দি পাওয়ার x, তার উপর হচ্ছে yz ইকুয়াল কত a, বা a টু দি পাওয়ার x y z গুণ করলে কী হবে x y z ইকুয়াল কত a। এখন দেখো উভয় দিকে আমাদের ভিত্তি আছে। তোমাদের একটা গতকালকে আমি সূত্র দিয়েছিলাম সূচকীয় সমীকরণ, যে a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার যদি y হয়, এটার পরিবর্তে আমরা লিখতে পারি x ইকুয়াল y। গতকালকে এটা সূত্র দিয়ে রাখছিলাম যে সূচকীয় সময় a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি, উভয় দিকে এক কথায়, উভয় দিকে যদি ভিত্তি তোমার একই থাকে, ভিত্তিটা উঠে যাবে, কি ঘাত ইকুয়াল ঘাতটা হয়ে যাবে, তোমাদের ঘাতগুলো আলাদা। তাহলে এখানে দেখো ভিত্তি এ, এখানে ভিত্তি এ, কোনো ঘাত কোনো কিছু না থাকলে কি আমরা অন ধরে নিতে পারি আমরা, বা কোনো ঘাত অন থাকলে অন লিখতে হয় না। এখন বোঝার সুবিধাতে বা প্রমাণ করার সুবিধাতে আমরা অন ব্যবহার করব। তাহলে ভিত্তি উভয় দিকে একই আছে, আর ঘাতটা থেকে x y z, এখানে ঘাত হচ্ছে 1। তাহলে এই সূত্রটা অনুযায়ী কী করতে পারবো আমরা, যেহেতু x y z ইকুয়াল 1। ও এখানে একটু লিখে দিই আমরা a টু দি পাওয়ার x ইকুয়াল কত b, এটা। আর এখানে লিখে দেবো যেহেতু a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y, এত ইকুয়াল হচ্ছে হলে x ইকুয়াল y। এই সূত্রটা প্রয়োগ করলাম x y z ইকুয়াল y। তাহলে এটাই আমাদের প্রমাণ, এটাই প্রমাণ করতে বলছিলাম আমাদের x y z ইকুয়াল 1। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। কি প্রিয় শিক্ষার্থী, খুব মজার অঙ্কটা তাই না? তবে একটু টেকনিক, যে আমি প্রথম দিয়ে এদিক দিয়ে শুরু করে আমরা এটা নিয়ে আসতে পারবো, আবার এদিক দিয়ে শুরু করে হয় যে কোনো একটা হয়, প্রথমটা দিয়ে শুরু করবো অথবা শেষেরটা দিয়ে শুরু করবো। তুমি যে কোনোটা দিয়ে মধ্যটা দিয়েও শুরু করতে পারো, অসুবিধা কোনো নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে তোমাদের অনুশীলনী 4-এর 1-এর 9 থেকে 16 নং পর্যন্ত সমস্যাগুলি সমাধান করব, আল্লাহর রহমতে আমরা শেষ করতে পেরেছি। এবং 3টি তোমাদের যে কাজ দিয়ে কাজগুলো অবশ্যই করবা। আর পরবর্তী ক্লাসে আরও ছোট ছোট কয়েকটি অঙ্ক আছে এবং সৃজনশীল প্রশ্ন আছে। আমি এই
অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, পরিশেষে যে আমার নতুন যেটা টিউটোরিয়াল এডুকেশন, এই যেটা টিউটোরিয়াল, এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করানো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।